সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যে আত্মশক্তিতে আপনারা বলীয়ান হন, যার যা নিজের যে ভেতরে শক্তি আছে আপনাকে কারো উপরে নির্ভর করতে হবে না, আপনি নিজের শক্তিতে এগিয়ে আসুন, সরকার কিছু করতে পারবে না। কারণ এর আগে আপনারা জানেন যে বলা হয়েছিল যে একদিনের বেতন কাটা হবে, চাকরি ছেদ হবে। হ্যাঁ, তা সেসব তো অধিকাংশ কর্মচারীর ক্ষেত্রেই কিছু হয়নি এবং শিক্ষকরা তারা ধামসা মাদল বাজিয়ে শোকজের জবাব দিতে গেছিলেন এবং অধিকাংশ শিক্ষকের বেতন কাটতে পারেনি, তাদের কোনো ডাইজ নন করতে পারেনি। এগুলো তো আমাদের আন্দোলনের সাফল্য এবং এই মঞ্চকে সরকার যে ভয় পাচ্ছে তার অন্যতম উদাহরণ হচ্ছে যে এখানে একটি নাটকের দল নাটক করতে এসেছিল, সেই নাটকের দলকে পরবর্তীকালে সরকারি দল এই সরকারি হল যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে দেয়নি। সুতরাং সরকার এই মঞ্চকে ভয় পাচ্ছে এবং এই মঞ্চ যতদিন থাকছে এবং লড়াই যতদিন থাকছে, সংগ্রামী যৌথ মঞ্চ তো থাকবেই, অবস্থান যতদিন থাকছে এবং তার পরবর্তীতে আরও যে আন্দোলন, যে বিভিন্ন রাজ্যে আপনারা জানেন তারা কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে এই ধর্মঘটটা করে। আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী, আমি তো ধর্মঘট করতে পারবো না, তাই অনশন করে প্রতিবাদ জানাচ্ছি। আর আপনারা যারা কর্মরত আছেন অন্য অন্য রাজ্যের কর্মচারীদের মধ্যে রাজনৈতিক দলমত নির্বিশেষে কে ক্ষমতায় এলো গেল কেউ তাতে কিছু যায় আসে না, সরকারের সাথে বন্ধুত্ব হয় না, এটা আমি কর্মচারী আন্দোলন করতে এসেই শিখেছিলাম এবং সেই শিক্ষাই এখনও বহন করে নিয়ে চলেছি। এবং সেই শিক্ষা আজকে যেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নবপর্যায়ে, তখন তার নাম ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন, সেখান থেকেই আমি এই শিক্ষাটা পেয়েছি এবং সেটি সঠিক শিক্ষা। এবং সেখানে কোন রাজনৈতিক দল রাজ্যে ক্ষমতা এলো, কোন রাজনৈতিক দল দেশে ক্ষমতা এলো, এগুলো দেখার কোনো প্রশ্ন নেই। আন্দোলন যেভাবে অন্য রাজ্যে ব্যাংকের কর্মচারীরা, এলআইসির কর্মচারীরা, তারা কিন্তু এই সরকার বাঁচে না, তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করে ঐক্যবদ্ধভাবে। ব্যাংকে আপনারা সকলেই জানেন, তবু বলছি, গ্রুপ ডি কর্মচারী থেকে অফিসার পর্যন্ত সকলে একসাথে ব্যাংকে তালা মেরে দেয়। তো সেই রকম আন্দোলন করলে আমরাও সরকারকে বাধ্য করাতে পারবো। এর মধ্যে অনেক রকম চোরাগোপ্তা আক্রমণ আছে আমাদের অভ্যন্তরে, সেটাও আপনারা সকলেই জানেন, আমি বিস্তারিত বলছি না। কিন্তু সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি, সেই উদারতার জায়গা থেকে কর্মচারীদের যে প্রকৃত দাবি দেওয়া, মজুরির যে দাবি দেওয়া, আমরা বারবারই বলছি যে আমাদের ডিএ বাড়লে তো এখানে 6,000 টাকা মাসে দৈনিক মজুরি বৃদ্ধি পাবে, 4% ডিএ বাড়াতে 22 টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পেয়েছে। এবং এটা সর্বভারতীয় ক্ষেত্রে অন্য রাজ্য সরকার এআইসিপিআই অনুযায়ী বেতন দেয় বলেই সেখানে কিন্তু দৈনিক মজুরি 800 থেকে 1000 টাকা, যেটা এখানে 400 টাকা। তো সুতরাং সেই জন্য পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছেন, হয়ে যাচ্ছেন পরিযায়ী এই রাজ্যের যারা শ্রমজীবী মানুষ। এইটাকে আটকানোর দায়িত্ব আজকে সরকারি কর্মচারীদের, শিক্ষকদের, যারা আমরা শিক্ষিত মানুষ, যারা কোনো চুরি করিনি, যারা সৎভাবে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি। তো এই মন্ত্রী যারা আছেন তাদের, মুখ্যমন্ত্রী সহ 99% মন্ত্রী সেই যোগ্যতা নেই এই নিজেদের দক্ষতায় চাকরি পাওয়া। তো সেইটার জন্যই আমাদের ওপরে এত তাদের রাগ, কিন্তু আমরা আমাদের আন্দোলন থেকে সরছি না। এবং এই রাজ্য সরকারের নয়, যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার এক মুখপত্র, তিনি আবার বলেছেন যে আরে সুপ্রিম কোর্টে গেছেন আবার এদিকে আন্দোলন করছেন। উনি কিছুই জানেন না, ওনার কোনো জ্ঞানগম্যই নেই। উনি সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীরা যায়নি, গেছে সরকার। আর সেটা হচ্ছে 2009-এর রোপার যে বকেয়া আমাদের পাওনা, 2016 সালের 1 জানুয়ারির আগে, অর্থাৎ 31/12/2016-তে সেইটা পাওয়ার জন্য মামলা চলছে। আর 2019-এর রোপায় ডিএর কোনো উল্লেখই নেই, যেটার জন্যে সকলে বঞ্চিত হচ্ছেন এবং আগামী দিনে সর্বভারতীয় ক্ষেত্রে বেতন ভাতার দিক থেকে আমরা পিছিয়ে যাব। 6 লক্ষ শূন্য পদ পূরণ করলে 25 থেকে 30 লক্ষ মানুষ উপকৃত হবে। এক একটি পরিবারে 4 থেকে 6 জন 5 জন ধরলে, এবং তার ফলে 2.5 কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে, কারণ টাকাটা বাজারেই আসবে। এটাই দেশে দেশে চলছে, রাজ্যে রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটাই চলছে। সেই কারণেই সেখানে মজুরি বেশি। অনিয়মিত কর্মচারী যারা আছেন তাদের নিয়মিতকরণ যদি করা হয়, যেভাবে উড়িষ্যা এবং বিহার সরকার করে দেখালো, শিক্ষকদের নিয়মিতকরণ করলো, সেইগুলো করলেই কিন্তু তবেই এই সমস্ত সমস্যার সমাধান হবে। আর এগুলোকে আটকানোর জন্য সরকার ওই ডিটেলমেন্টের অর্ডার আনছে, যেটা আপনারা জানেন যে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সেটা স্যাটে সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং বিগত যে কর্মবিরতি আমরা ডেকেছিলাম অক্টোবর মাসে 10-11, তখন কিন্তু সরকার আর ওই নোটিশ জারি করতে পারেনি। এবং শিক্ষকদের জন্য সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং সেটা যে সম্পূর্ণ একটি বেআইনি আদেশ। আমাদের যে 3-ম্যান কমিটি করে আলোচনা করার কথা সেটা এখনও করেনি। আমরা 14 দিন আগে নোটিশ দিয়েছি এবারে ধর্মঘটে, 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘটে, সেখানেও তারা এখনও অবধি সেই কমিটি করেনি। উল্টে মুখ্যমন্ত্রী
56 যে ধারার কথা বলছেন, এই 56 যে ধারা আসলে কেন্দ্রীয় সরকারের একটি ধারা। সেখানে বলা আছে যে কোনো কর্মচারী যদি 30 বছর চাকরি হয়ে যাওয়ার পরে যদি তার কাজে কোনো গাফিলতি দেখা যায় তাহলে সরকার তাকে রিটায়ার করিয়ে দিতে পারে। এর মধ্যে চাকরি ছেদের কোনো ব্যাপারই নেই। তো রাজ্যের মুখ্যমন্ত্রী ওই যেমন এর আগে চাকরির ডাইজ নন বা বেতন কেটে ভেবেছিলেন ভয় দেখাবেন, কর্মচারীরা 10ই মার্চ ধর্মঘট করে সেই ভয় ভেঙে ফেলেছেন। সেই জন্য আবার নতুন অস্ত্র আনবার চেষ্টা করছেন, কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের লড়াই আমাদের লড়তে হবে, যেভাবে রাজ্যে রাজ্যে এবং বিভিন্ন অর্গানাইজ সেক্টর, ব্যাংক, এলআইসিতে যে লড়াই চলছে, সেই লড়াই আমরা করতে পারলেই কিন্তু শ্রমজীবী মানুষের উন্নতি হবে এবং শ্রমজীবী মানুষের অংশ হিসেবে সেই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। সেই লড়াই আপনারা চালিয়ে যান। আগামী 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট সেটাকে সফল করার দিকে এগোন। এই